আপনাদেরকে সাথে নিয়ে সমৃদ্ধ সাতক্ষীরা গড়ে তুলতে যে কার্যক্রমগুলো আমি প্রায়োরিটি বেসিস করেছি তার মধ্যে 1 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। গত 5 আগস্ট তারিখে এই রাষ্ট্রের যে প্রেক্ষাপটে একটি সরকারের বিদায় হয়েছে, আবার এখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, তার প্রেক্ষাপটে অনেক জায়গায় সমস্যা রয়েছে। আপনারা জেনেছেন পুলিশের কিছু অপারেশনাল কর্মকর্তা ছিল, তাদের কারণে আমরা সমস্যার মুখোমুখি হয়েছি। সেই সমস্ত বিষয় কাটিয়ে আমরা একটা পুলিশের মনোবল বৃদ্ধি করে আইন শৃঙ্খলা সমুন্নত করতে যাচ্ছি। এই সমুন্নত করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে, রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের কমিটমেন্ট লাগবে। সর্বোপরি আপনাদের সহযোগিতার মাধ্যমে পুলিশের মনোবল বৃদ্ধি করে আইন শৃঙ্খলা স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনা, এটা আমাদের অন্যতম দায়িত্ব। এই কাজটি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের অন্য যে কোনো জেলার চেয়ে আমি নির্দ্বিধায় বলতে পারি সাতক্ষীরা পুলিশ পেশাদারিত্বের সাথে সেই কাজগুলো করে যাচ্ছে, এবং আপনাদের সহযোগিতা পেলে আইন শৃঙ্খলা আরো উন্নত হবে, আরো সমৃদ্ধ হবে, আরো জনবান্ধব হবে সেই প্রত্যাশা রাখছি। এবং সেই আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য আমাদের পেশাদার হিসেবে বর্তমান পুলিশ বাহিনীতে যারা কাজ করছে তারাও সামনের দিনগুলোতে কাজ করে যাবে। এটা একটা সীমান্তবর্তী জেলা। এই সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এখানে সীমান্ত দিয়ে কিছু মাদক প্রবেশ করে, ইয়াবা, ফেন্সিডিল সহ অত্যাধুনিক আইএসডি সহ আরো অনেক ধরনের আইস, বিভিন্ন মাদক দ্রব্য এখানে এই সীমান্ত দিয়ে প্রবেশ করে। সীমান্ত যারা রক্ষা করছেন তাদের সাথে আমাদের কথা হচ্ছে অবৈধ মাদক যেন প্রবেশ না করতে পারে, এবং মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। সাতক্ষীরা আমি বলে থাকি সেফার, বেটার সাতক্ষীরা, চাঁদাবাজ মুক্ত, দখলদারি মুক্ত, একটা সমৃদ্ধ সাতক্ষীরা সমৃদ্ধ জনপদ হিসেবে পুলিশের পক্ষ থেকে পেশাদারিত্বের সাথে আমরা সেই সেবা বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা সেই সেবা আপনাদেরকে দিয়ে যাব।